আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরামপুর বাজার পুরাতন রাইস মিল, দীর্ঘদিনের পুরাতন রাইস মিল। এখানে ধানের থেকে শুরু করে সমস্ত মশলা সব কিছু ভাঙানো হয়। আর সেই মশলার যে চাকিটা ক্ষয় হয়ে যায় সেটা কিভাবে ধার করা হয় একটু দেখুন। হ্যালো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন, সমস্ত কিছু দেখানো হবে। এখানে সরিষার তেল, উন্নত মানের সরিষার তেল ভাঙানো হয়। ধানের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা এটা ধানের কল এবং মশলার কল, এটা থেকে মশলা ভাঙানো হয়। এটা আমাদের এই পুরাতন রাইস মিলের সিনিয়র মিস্ত্রি তমসের কাকা। তিনি আজ দীর্ঘ 40 বছর যাবৎ এই কাজে, এই পেশায় নিয়োজিত। আর এই মিলের বর্তমান মালিক। ওনার নাম মোহাম্মদ বাদশা বিশ্বাস। এখন আপনাদের দেখানো হবে সরিষার তেল কিভাবে ভাঙানো হয়। এখন আমরা ধীরে ধীরে আগাচ্ছি সরিষার কলের কাছে। এই দেখেন কলের ভিতরে কিভাবে সরিষা দিচ্ছে, সরিষা কিভাবে হেলছে, জ্বলছে। খাঁটি সরিষা। কাকা, এই সরিষার থেকে কি তেল কিভাবে হবে? সরিষা একবারেই তেল হবে? তেল হবে ওই দিক থেকে নাকি খোল আর তেল দুদিকে খাওয়ানো হবে? এটা কি দেশি সরিষা? কেনাডার সরিষা? মানে এখানে দেশি কেনাডার সব ধরনের সরিষার থেকে তেল ভাঙানো হয়। ভেজাল মুক্ত না ভেজাল আছে? ভেজাল মুক্ত। তার মানে আপনাদের এই মিলের প্রতি আমাদের আস্থা রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখতে তো পারছি আমরা। দেখুন কিভাবে কল থেকে এক সাইড থেকে কোয়েল বেরোচ্ছে এবং তার অপর সাইড থেকে তেল বেরোচ্ছে। দেখুন তেল বেরোচ্ছে, এটা একদম পিওর খাঁটা তেল, এখানে কোনো ভেজাল হয় না। তেল এখান থেকে যায় এবং এই মিলের তেল অনেক জায়গায় যায়, অনেকে দূর দূরান্ত থেকে ওনারা সরিষা নিয়ে এসে ভাঙায় নিয়ে যায় এবং এখান থেকে তেল ডাইরেক্ট কিনে নিয়ে যায়, কড়াই করেও নিয়ে যায়, ঢাকাতেও যায়।
ভাই উনি সরিষা নিয়ে আসছে, ওনার সরিষাই ভাঙানো হচ্ছে। এই সরিষা ভাঙায়ে উনি নিয়ে যাবে বাইরে। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথেই ছিলাম।